বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি নববর্ষ 2021 এর শুভেচ্ছা। আমরা গত 2020 সাল করোনার মহামারীর ভয়ঙ্কর রূপ দেখেছি। আশা করি 2021 সালে একটি কার্যকর ভ্যাকসিনের মাধ্যমে এই করোনার মহামারী থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। এই প্রত্যাশায় রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে একটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো পড়ছি। স্নিগ্ধা ট্রেডার্স trial balance as on December 31st, 2009. Accounts title: Land and Building, Purchases, Inventory, Sales Return, Wages Expense, Salaries Expense, Office Expenses, Transportation in, Carriage Outward, Discount Expense, Uncollectible Account, Insurance Expense, Plant and Machinery, Furniture and Fixture, Notes Receivable, Accounts Receivable, Cash in Hand, Cash at Bank, Office Equipment। অর্থাৎ এটি হলো আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশ। এই পাশে রয়েছে সম্পদ এবং খরচসমূহ। এরপর আমরা দেখব ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশটি। এই পাশে আছে আয় এবং দায়সমূহ। শুরুতেই আছে হলো সেলস, স্নিগ্ধা ক্যাপিটাল, লোন পেয়েবল, পারচেস রিটার্নস, ডিসকাউন্ট ইনকাম, কমিশন ইনকাম, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। এই হলো দায় এবং আয়। এর যোগফল 3,67,550 টাকা। অপরদিকে ডেবিট পার্শ্বে সম্পদ এবং ব্যয় এর যোগফল 3,67,550 টাকা। যেহেতু রেওয়া মিলের যোগফল মিলানো আছে, সেহেতু আমরা ধরে নিতে পারি রেওয়া মিলটি সঠিক আছে। এই পর্যায়ে আমরা একটু সমন্বয়গুলো দেখতে চাই। সমন্বয়গুলো: দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। নাম্বার 1, এন্ডিং ইনভেন্টরি অ্যামাউন্টেড টু টাকা 50,000, সমাপনী মজুদ 50,000 টাকা। প্রোভাইড আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস ফর ওয়েজেস টাকা 300 অ্যান্ড রেন্ট টাকা 3,000। বকেয়া মজুরি 3,000 টাকা এবং বকেয়া মজুরি 300 টাকা এবং বকেয়া ভাড়া 3,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3, ডেপ্রিসিয়েট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং at the rate 6%, plant and machinery at the rate 10%, 10% office equipment, আমি আরেকবার পড়ছি। ডেপ্রিসিয়েট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং at the rate 6%, plant and machinery at the rate 10%, office equipment at the rate 20%, and furniture and fixture at the rate 20%। অর্থাৎ অপচয় ধার্য করতে হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 6% হারে, প্লান্ট অ্যান্ড মেশিনারির উপর 10% হারে, অফিস ইকুইপমেন্টের উপর 20% হারে এবং ফার্নিচার এবং ফিকচারের উপর 20% হারে। রেইজ an allowance for doubtful debts at the rate 1.25% on account receivable, 1.25% হারে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে।
ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনক্লুডস টাকা 2050 পেড ইন অ্যাডভান্স, 250 পেড ইন অ্যাডভান্স, অর্থাৎ বিমা অগ্রিম প্রদত্ত হয়েছে 250 টাকা। প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড লোন @ 5% পার annum and salary to proprietor 1500 per annum। মূলধন এবং ঋণের উপর বাৎসরিক 5% হারে সুদ ধার্য করতে হবে এবং মালিকের বেতন প্রতি বছর 1500 টাকা নির্ধারিত হয়েছে। 10% of the final profit is to be taken in a reserve fund। চূড়ান্ত মুনাফার 10% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তো আমাদের এই হলো ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয়গুলো। এই ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয়ের আলোকে আমাদের প্রস্তুত করতে হবে হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বহুধাপ আয় বিবরণী, এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী, এবং ব্যালেন্স শিট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। এই 3টি স্টেটমেন্ট আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা শুরুতেই ইনকাম স্টেটমেন্টে যাই। ইনকাম স্টেটমেন্টটা আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু দেখি ইনকাম স্টেটমেন্ট। শুরুতেই আমাদেরকে নিট সেল কত হয় সেটি নিরূপণ করতে হবে। তাহলে আমাদের সেলস রেভিনিউ হলো 2,05,000 টাকা। এখানে একটি সমন্বয় আছে, সেটি হলো সেলস রিটার্ন, এর পরিমাণ হলো 1500 টাকা। তাহলে নিট সেল হলো 2,03,500 টাকা। এরপর আমরা কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাই। এই পর্যায়ে ওপেনিং ইনভেন্টরি 40,000 টাকা। এর সাথে যোগ হবে নিট পারচেজ হলো 1,10,000 টাকা। এখান থেকে লেস করতে হবে রিটার্ন 2,500 টাকা। তাহলে এর পরিমাণ হলো 1,07,500 টাকা। এর সাথে নিট পারচেজের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে ট্রান্সপোর্টেশন ইন 1,200 টাকা। আমাদের হয়ে গেল কস্ট অফ পারচেজ 1,08,700 টাকা। এর সাথে আমাদেরকে ডাইরেক্ট এক্সপেন্স অর্থাৎ প্রত্যক্ষ খরচগুলো অ্যাড করতে হবে। প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে হলো ওয়েজেস এক্সপেন্স 10,000 টাকা। এখানে বকেয়া ছিল 300 টাকা, তাহলে হলো 10,300 টাকা। এরপর আমরা পারচেজ, ওপেনিং স্টক এবং ওয়েজেস এই 3টিকে যোগ করলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এর পরিমাণ হলো 1,59,000 টাকা। এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে দিব 50,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড হলো 1,09,000 টাকা। আর এইদিকে আমাদের নিট বিক্রয় ছিল 2,03,500 টাকা। এই নিট সেল থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই আমরা পেয়ে যাব গ্রস প্রফিট 94,500 টাকা। এই হলো আমাদের গ্রস প্রফিট। এরপরে আমরা এখান থেকে অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিব। অপারেটিং এক্সপেন্স দুটি হেডে বিভক্ত হয়। একটি হলো মার্কেটিং এক্সপেন্স এবং অন্যটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে মার্কেটিং এক্সপেন্স 3টি এক্সপেন্স রয়েছে। একটি হলো ক্যারেজ আউটওয়ার্ড অর্থাৎ বিক্রয় পরিবহন 2,000 টাকা, ডিসকাউন্ট এক্সপেন্স 750 টাকা, আনকালেক্টিবল এক্সপেন্স অর্থাৎ অনাদায়ী দেনা আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি 1,200 টাকা
আর 1.25% অ্যাকাউন্ট রিসিভেবলের উপর নতুন সঞ্চিতি ধরতে হবে, সেটি হলো 500 টাকা। এই টোটাল হলো 1700 টাকা। তাহলে টোটাল মার্কেটিং এক্সপেন্সের পরিমাণ দাঁড়ালো 4450 টাকা। এরপরে আমরা দেখতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে শুরুতেই আছে স্যালারিজ এক্সপেন্স 9000 টাকা, অফিস এক্সপেন্স 2400 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স 1500 টাকা। এখানে কিছু অ্যাডভান্স ছিল 250 টাকা। এই অ্যাডভান্স খরচ থেকে সাধারণত বাদ দিতে হয়। তাহলে আমাদের এই বছরের ইন্স্যুরেন্স এক্সপেন্স হলো 1250 টাকা। আউটস্ট্যান্ডিং রেন্ট 3000 টাকা। এরপর আমাদের কিছু অবচয় ধরতে হবে। ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের মূল্য ছিল 50,000 টাকা। এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের উপর 6% অবচয় ধার্য করা বলা হয়েছে। 50,000 টাকার উপর 6%-এ অবচয়ের পরিমাণ দাঁড়ায় 3000 টাকা। এই একইভাবে ইকুইপমেন্টের উপর অবচয় হলো 3000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারির উপর অবচয় হলো 2400 টাকা। ফার্নিচার এবং ফিকচারের উপর অবচয় হলো 5000 টাকা। স্যালারি টু প্রপাইটর 2000 টাকা। স্যালারি টু প্রপাইটর 1500 টাকা। এই টোটাল অপারেটিং এক্সপেন্স হলো টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 29,550 টাকা। এর সাথে আমরা যদি মার্কেটিং এক্সপেন্স যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল অপারেটিং এক্সপেন্স 34,000 টাকা। 34,000 টাকা। এই টোটাল অপারেটিং এক্সপেন্সটুকু আমরা যদি গ্রস প্রফিট বা মোট লাভ থেকে বাদ দিয়ে দিই, আমাদের মোট লাভ ছিল 94,500 টাকা। সেইখান থেকে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স 34,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে দাঁড়ালো 60,500 টাকা। এই 60,500 টাকাই হলো আমাদের ইনকাম ফ্রম অপারেশনস। এই ইনকাম ফ্রম অপারেশনের সাথে নন অপারেটিং ইনকাম যুক্ত করতে হবে। নন অপারেটিং ইনকাম দুটি খাতের ইনকাম রয়েছে। একটি হলো কমিশন ইনকাম 1500 টাকা, অপরটি হলো ডিসকাউন্ট ইনকাম 1200 টাকা। এই 2700 টাকা। এই 2700 টাকাকে আমরা সরাসরি 60,500 টাকার সাথে যোগ করতে পারি, অথবা নন অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে নিট অ্যামাউন্টটিকেও আমরা যদি বেশি হয় তাহলে যোগ করতে পারি, আর যদি কম হয় তাহলে বিয়োগ করে দিব। তাহলে আমরা একটু দেখি, এখানে নন অপারেটিং ইনকাম হলো 2700 টাকা, আবার নন অপারেটিং এক্সপেন্স রয়েছে ইন্টারেস্ট অন লোন 750 টাকা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,750 টাকা। দুটি যোগ করে হলো 6,500 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি নন অপারেটিং এক্সপেন্স 6,500 টাকা এবং নন অপারেটিং ইনকাম হলো 2700 টাকা। এই ক্ষেত্রে আমাদের ইনকামের চেয়ে এক্সপেন্স বেশি, তাহলে এটা নিট অ্যামাউন্ট হলো 3800 টাকা, যা ব্র্যাকেটে থাকবে, যা ব্র্যাকেটে দেখাতে হবে। এখানে তাই করা হয়েছে। তাহলে এই 60,500 টাকা ছিল আমাদের ইনকাম ফ্রম অপারেশন, অর্থাৎ অপারেটিং ইনকাম। সেইখান থেকে আমাদের নন অপারেটিং এক্সপেন্স নিট অ্যামাউন্ট 3800 টাকা, এটুকু বাদ দিতে হবে। বাদ দিলে থাকলো হলো 56,700 টাকা। এটা হলো নিট ইনকাম বিফোর ট্রান্সফার, অর্থাৎ রিজার্ভ ফান্ডে আমাদেরকে যে 10% স্থানান্তর করতে বলছে তার পূর্বের নিট ইনকাম 56,700 টাকা। এটার 10% যা আমাদেরকে রিজার্ভে স্থানান্তর করতে হবে, 10%-এ হলো 5,670 টাকা। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নিট প্রফিট আফটার ট্রান্সফার 51,030 টাকা। 51,030 টাকা। এই 51,030 টাকাই হলো নিট প্রফিট। তো এই হলো আমাদের মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তারপরে আমরা একটু আসতে চাই অনার্স ইকুইটি স্টেটমেন্ট, অর্থাৎ মালিকানার সত্ত্ব বিবরণী।
এখানে আমাদের মূলধনের সাথে কিছু বিষয় যোগ করতে হবে এবং মূলধন থেকে কিছু বিষয় বাদ দিয়ে আমরা মূলত সমাপনী মূলধনটি নির্ণয় করব। এই সমাপনী মূলধনটি হলো মূলত ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তাহলে আমরা দেখি স্নিগ্ধাস ক্যাপিটাল অর্থাৎ বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 1,15,000 টাকা। এর সাথে যোগ হবে নেট প্রফিট, যা দেখলাম আমরা 51,030 টাকা। সেই 51,030 টাকা আমরা যোগ করব স্যালারি টু প্রপাইটর অর্থাৎ মালিকের বেতন হলো 1,500 টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মূলধনের সুদ হলো 5,750 টাকা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ওনার্স ইকুইটি স্টেটমেন্টে যে কতগুলো হিসাব রয়েছে সবগুলোই ওপেনিং ক্যাপিটালের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ মালিক এই সমস্তগুলো খাতে ব্যবসায়ের কাছে অর্থ পাওনা রয়েছে। সেই জন্য এগুলো যোগ করতে হয়েছে। এগুলো যোগ করে টোটাল এন্ডিং ক্যাপিটালের পরিমাণ দাঁড়ালো 1,73,280 টাকা। 1,73,280 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করতে চাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমাদের এই প্রবলেমটির ব্যালেন্স শিট নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এর মধ্যে তোমরা ওই আমাদের এই ইনকাম স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্ট ভালো করে দেখবে। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে কমেন্টসে এসে তোমরা কোশ্চেন করবে, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।